এখন ঘড়িতে সকাল ৮টা মতো বাজে। আমি ছাদে চলে এসেছি। কেউ বলবে যে এখন সকাল ৮টা বাজে? এত কুয়াশা পড়েছে, কুয়াশায় পুরো ভরে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। গাছ গাছপালাগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আর রাস্তাঘাট তো দূরের কথা, গাছের ফুলগুলো ঠিকমতোভাবে ফুটছে না, একটুখানি হয়ে গেছে ঠান্ডার জন্য। ঘরের সমস্ত বাসি কাজ সেরে চান করে এদিকে চলে এসেছি গাছের থেকে ফুল তুলতে। গাছের ফুলগুলো কুয়াশার জন্য এখনও ফোটেনি ঠিকমতোভাবে। আর এদিকে এই যে এই ফুলটা কি সুন্দর মিষ্টি কালার, তাই না? এই গাছটাকে কি গাছ বলে আমি ঠিক জানি না, তোমরা বন্ধুরা জানলে অবশ্যই বলো। আর এই প্রথম এই বছরে আমার অ্যালোভেরা গাছের ফুল এসেছে, আর ফুলগুলোর কালারগুলো কি মিষ্টি, তাই না? আমি এইটাকে এই প্রথমবার দেখলাম অ্যালোভেরা গাছের ফুল হয় বলে। আর এদিকে এই যে চন্দন জবা ফুটেছে, আর তার সাথে রয়েছে এদিকে এই যে লাল জবা। গাছের ফুলগুলোর সাইজগুলো না শীতের জন্য ছোট ছোট হয়ে গেছে, এখন আর বড় হয়ে ফুটছে না। পুজো দিয়ে মামসোনাকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। ও চান করা হয়ে গেছে, ড্রেস পরিয়ে একদম গুছিয়ে দিয়েছি। আর এদিকে জল বিস্কুট দিয়েছি। ও এত খেতে লেট করে কি বলবো। আর এদিকে এই যে বাসি কাজ সবই সারা হয়ে গেছে, কিন্তু বিছানাটা তোলা হয়নি। বিছানাটা তোলা হয় না, তার কারণটা হচ্ছে মামসোনার দেরি করে ওঠে, তো 9টা সাড়ে 9টার দিক করে ঘুম থেকে ওঠে, তাই জন্য আর বিছানাটা তোলা হয় না। ওটা মামসোনাকে স্কুল ছাড়ার পরই তুলতে হয়। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এই যে ফুটছে। আর তারই মানে ভাত বসানোর আগে আমি এই যে সকালে টিফিনের জন্য রুটি বানিয়েছিলাম। বাবু আর মাম ওরা রুটি আর লাড্ডু খেয়ে চলে গেছে। আর এদিকে আমার রুটিটাই রয়েছে, মাম্মামের ড্যাডিও খেয়ে বেরিয়ে গেছে দোকানের জন্য মাল আনতে। আর ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটিটা আমার, আর রোজই দোকানের ডিউটি দিতে দিতেই মানে দুপুরের ভাতটা রান্না করে নিই। এপাশে ভাত ফুটছে আর এদিকে আমি দোকানে ডিউটি দিচ্ছি। দোকানে সেরকম খদ্দের নেই, তাই জন্য ভাবলাম বসে না থেকে সময় নষ্ট না করে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে থাক, আর এদিকে আমি দোকানেও পাহারা দিতে থাকি। তো যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটিটা দিই। চলো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো কী শাক রান্না করছি আমি? আমি রান্না করছি মেথি শাক। মেথি শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, আর তাই জন্য শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে মেথি শাকটা আলু বেগুন দিয়ে বানিয়ে নিচ্ছি। আলু বেগুন দিয়ে মেথি শাকটা বানালে দারুণ খেতে লাগে, আলু ছাড়াও ভালো লাগে খেতে। আর আলুটা দিই যাতে মামসোনা আর বাবু দুজনেই খেতে পারে। এদিকে রান্না করতে করতে একটা পার্সেল চলে এসেছে। পার্সেলটাকে এই যে খুলে নেব। আর পার্সেলটা ছিল একটা জুতো রাখার স্ট্যান্ড। দরজা খোলার সামনে নয়, এত জুতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, আর তার পায়ে লাগতো, তাই জন্যে জুতোগুলোকে গুছিয়ে রাখার জন্য একটা স্ট্যান্ড মাঙিয়ে নিয়েছি। স্ট্যান্ডটা ওই প্লাস্টিকেরই, এটাকে 4 থাকা মতো। চলো এটাকে ফিটিং করে নিই। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত বানিয়ে নিয়েছি। আজ একটু বাইরে যাব, তাই তাড়াহুড়ো করে বেশি বানাতে পারিনি কিছু রান্নাবান্না, একদম দুভাগের মতো রান্না করেছি। আর আমার ভীষণ পছন্দের একটা খাবার বানিয়েছি, আলু বেগুন দিয়ে মেথি শাক। মেথি শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। মামসোনা ড্যাডি অতটা পছন্দ করে না, বাজারে যে গেলে বললে ভুলে যায় বলে আর আনে না। আর দূরের থেকে যে সবজি রাখি না, বাড়িতে যে দাদা সবজি নিয়ে আসে, দাদা ওই মাঝে সাঝে নিয়ে আসে, তখনই আমি রাখার চেষ্টা করি। আর তার সাথে এই যে বানিয়েছি আলু আর শিম দিয়ে পোনা মাছের ঝোল। চলো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। সকলেই ভালো থেকো।